অ্যাঞ্জাইনার ক্ষেত্রে ধমনির গায়ে কি জমে? মনে রাখবা, ধমনির গায়ে, এটা ধমনি, এই ধমনির গায়ে কোন ধমনি? করোনারি ধমনি। এই ধমনির গায়ে যা জমে তাকে আমরা বলি অ্যাথেরোমা, এটাকেই আমরা বলি প্ল্যাক, PLAQUE। এইটা জমার কারণে একসময় অক্সিজেনের ঘাটতি হয়ে ফাইনালি অবাত শ্বসন হয়। হৃদপেশি অক্সিজেনের অভাবে কি হয়? অবাত শ্বসন হয়। অবাত শ্বসনের ফলে হৃদপেশিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিড যখন হৃদপেশিতে জমে তখনই অ্যাঞ্জাইনা হয়, বুকে ব্যথা হয়, এবং এরপরেই হার্ট অ্যাটাক হয়। তাহলে হার্ট অ্যাটাককে আমার বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে আগে অ্যাঞ্জাইনা হবে, তারপরে হার্ট অ্যাটাক। তাই অ্যাঞ্জাইনাকে বলা হয় হার্ট অ্যাটাকের পূর্বসূরি। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে পেশিতে কি জমলে অ্যাঞ্জাইনা হয়, তখন অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড। বা যদি প্রশ্ন করে ধমনীতে কি জমলে অ্যাঞ্জাইনা হয়, তাহলে উত্তর হবে অ্যাথেরোমা বা প্লাক। আসলে এগুলো মূলত কোলেস্টেরল বা চর্বি জাতীয় পদার্থ বা ট্রাইগ্লিসারাইড এটসেট্রা। তাহলে অ্যাঞ্জাইনার ক্ষেত্রে ধমনির গাত্রে কি জমা হয়? এখানে অপশনগুলো ভুল আছে, আশা করি এগুলোর মধ্যে কোনো একটা অপশনে ছিল, অপশনগুলো ডাবল হয়ে গেছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এবছর টেস্ট পরীক্ষায় এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই। এখান থেকে যেটা মাথায় রাখবা, পরীক্ষা যদি প্রশ্ন করে, মেডিকেলে 2-3 বার আসছিল যে হৃদরোগ, এই যে প্রাথমিক, একটা কথা মনে রাখবা, প্রাথমিকভাবে রোগ নির্ণয় করার জন্য ইসিজি। আর এই ই মানে কিন্তু এক্সারসাইজ, বোঝো, ই মানে কি? এক্সারসাইজ করলে কি হয়? কারো কার্যক্ষমতা, কেউ যদি পরিশ্রম করে, এক্সারসাইজ করে, তার আমি কার্যক্ষমতা জানবো, এভাবে পড়বা। একটা টেস্টের নাম আছে বিএনপি, যেহেতু বিএনপি এবার সবাইকে ফেল করে দিছে, তাহলে বিএনপি ফেইলিউর করে দিছে, এভাবে মনে রাখো, সবাইকে ফেল করে। ওকে, এনজিও শব্দের অর্থ রক্তনালী। ভাইয়া এনজিও মানে কি? রক্তনালী। তাহলে যদি বলে রক্তনালীতে ব্লক, রক্তনালী, তাহলে এনজিও। এমআরআই, এম মানে ম্যাগনেটিক, কিন্তু তুমি এম মানে মনে রাখবা মাসেল মানে পেশি। তাহলে কখনো যদি প্রশ্ন করে যে পেশির অবস্থা জানা যায়, তাহলে মাসেল মানে এম দিয়ে। আর লাস্ট ওয়ান যেটা মনে রাখবা, ট্রোপোনিয়ন, এটা ও হবে না আজমল স্যার, এটা হবে ট্রোপোনিন। এই যে নিন নিশ্চিত, ভালো করে বোঝো, নিন নিশ্চিত, এম মাসেল পেশি, এনজিও রক্তনালী, বিএনপি ফেইলিউর করে দিছে। এক্সারসাইজ করলে কার্যক্ষমতা জানা যায়, ইসিজি প্রাথমিক, আর এক্সরে করলে অবস্থা, একটা করে ওয়ার্ড পড়বা, এক্সরে করলে অবস্থা, প্রাথমিক ইসিজি, এক্সারসাইজ করলে কার্যক্ষমতা, বিএনপি ফেল করে দিয়েছে, মানে ফেলিউর করে দিয়েছে সবাই, তাই না? আর এনজিও রক্তনালী, এমআরআই মাসেল পেশি, ট্রোপোনিন, নিশ্চিত, দেখবা আনসার করবা। আলহামদুলিল্লাহ, সত্যি শেষ। মানবদেহের 5 ধরনের লসিকা গ্রন্থি আছে, শেষ। এখন স্লো হয়ে গেলাম। কি জানো? এই যে একটা সবচেয়ে বড়, এর নাম হলো প্লিহা বা স্প্লিন, দুটার নামে প্লি আছে। এটাই হলো সবচেয়ে বড়। একে ব্লাড ব্যাংক বলা হয়, রক্তের রিজার্ভার বলা হয়। এছাড়া তো বললাম লোহিত কণিকার কবরস্থান বলা হয়, 300 ml রক্ত জমা থাকে। তো এছাড়াও এই যে টনসিল, অ্যাডেনয়েড, থাইমাস, এগুলো সবই লসিকা গ্রন্থি। সাথে 5 নাম্বার হচ্ছে বোন ম্যারো, বাংলা হলো অস্থিমজ্জা। তাহলে মানুষের লসিকা গ্রন্থি 5টা, এর মধ্যে সবচেয়ে বড় প্লিহা, যাকে ব্লাড ব্যাংক, রক্তের রিজার্ভার আর কবরস্থান বলা হয়। তো এর মধ্যে অ্যাডেনয়েড কোথায়? নয়েড নাসা গহ্বর, জাস্ট মুখস্থ করা, ইম্পর্টেন্ট না। এলিফ্যান্টিয়াসিস, এলিফ্যান্ট মানে হাতি, হাতির মতো পা ফুলে যাবে, এটাকে আমরা বলি গোদ রোগ। কুমিল্লা ক্যাডেট কলেজে আলিম স্যারের বই থেকে প্রশ্ন হয়েছে। এই উসেরেরিয়া ব্যানক্রফটি, একে বলে ফাইলেরিয়া কৃমি, নেমাটোডা পর্বের প্রাণী। এই কৃমি লসিকা তন্ত্রে আক্রমণ করে, পা ফুলে যায়, এটাকে বলে গোদ রোগ। এলিফ্যান্টের মতো, হাতির মতো পা হয়ে যায়। সর্বশেষ লসিকার কাজ কি? আজীবন মনে রাখবা, লসিকা লিপিড পরিবহন করে। আর লসিকাকে ইংলিশে বলে লিম্ফ, লসিকার ইংলিশ লিম্ফ। আর আমরা সবাই জানি লিম্ফ থেকে একটা শ্বেতকণিকার নাম লিম্ফোসাইট, আর লিম্ফোসাইট মানেই আমরা সবাই জানি অ্যান্টিবডি, আর অ্যান্টিবডি মানেই আমরা সবাই জানি রোগ প্রতিরোধ। তার মানে ঘটনা কি দাঁড়ালো? লসিকা থেকে লিপিড পরিবহন হয়, এবং যেহেতু লসিকার ইংলিশ লিম্ফ থেকে লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয় যে প্রতিরোধ করে, তাহলে প্রতিরক্ষা, এগুলো সবই হচ্ছে লসিকার কাজ, তাহলে লসিকার কাজ কি? প্রতিরোধ, রাইট। খাদ্য পরিবহন, লিপিড একটা খাদ্য, ইভেন অক্সিজেনও পরিবহন করে, রাইট। লসিকার কাজ কি? প্রতিরক্ষা, পুষ্টি পরিবহন, হরমোনও পরিবহন করে, রাইট। স্টেরয়েড জাতীয় হরমোন পরিবহন করে, রাইট। রক্ত, তো রক্তের মধ্যে নাইট্রোজেনাস বর্জ্য নয় কোনটি? নয়। তো এগুলো সব নাইট্রোজেন জাতীয় বর্জ্য। তো বিলিরুবিন কিন্তু নাইট্রোজেন জাতীয় নয়। তো এই তিনটার সাথে আরো কি আছে? জ্যান্থিনাস। এবং রক্তের প্লাজমা প্রোটিন 4টা, অনেকেই জিপিএ 5 দিয়ে পড়ে, জিপিএ 5। জিতে গ্লোবিউলিন, 5তে এই যে জিপিএ 5তে 5 ডিনোজেন, প্রথ্রম্বিন আর অ্যালবুমিন। তাহলে এখানে প্লাজমা প্রোটিন জিপিএ 5, তাহলে এটা না, তাহলে উত্তর হচ্ছে 1 আর 2। রক্তের পিএইচ কে না জানে? 7.35 থেকে 7.45। এই রক্তের কিছু পালমোনারি এম্বোলিজম, যেহেতু পালমোনারি মানে ফুসফুস, তাহলে এখানে সমস্যা হচ্ছে ফুসফুসে, এই পালমোনারি ধমনীতে জমাটগুলো জমবে, ফলে ফুসফুসে রক্ত যাবে না। তো আমি এই দেখো শেষ হয়ে গেছে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে 1 ঘন্টা 42 মিনিটে শেষ হয়েছে। আমি 2টা পার্সেন্টেজ লেখাই দিব। একটা পার্সেন্টেজ হলো রক্তের মধ্যে আমরা সবাই জানি রক্ত রস আছে, রক্ত কণিকা আছে।
এর মধ্যে রস হচ্ছে বেশি 55%, কণিকা 45%। এই 55%-এর মধ্যে আছে জৈব এবং অজৈব। ভুল বলেছি, এই 55-এর মধ্যে পানি হচ্ছে 90 থেকে 92%। তাহলে বাকিটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে 90 92, তাহলে 8 থেকে 10%। এই কঠিন পদার্থের মধ্যে কিছু আছে জৈব, কিছু আছে অজৈব। এর মধ্যে জৈব আর অজৈবের মধ্যে এই পার্থক্যটা, জৈব হচ্ছে 7 থেকে 9% আর অজৈব হচ্ছে 0.9%। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমার তো খুবই বিশ্বাস এইটুকু পড়লে তোমার আর বই পড়া লাগবে না। এইটা আমি তোমাদের যে প্রাইভেট গ্রুপ এবং পাবলিক গ্রুপ সেখানেও দিব। যারা পরে ক্লাস করেছো এই ক্লাসটা আমরা ইউটিউব চ্যানেলেও পাবলিশ করবো, সেখানেও পিডিএফ পাবা। নেক্সট দিন আমরা আজকেই আবার একটু পরে রুটিন দিয়ে দিব, আজকে রাত 12টার মধ্যে রুটিন দিয়ে দিব। নেক্সট দিন আমরা মানবদেহের মানে জিনতত্ত্ব বিবর্তন পড়বো, তারপর প্রতিরক্ষা পড়বো, তারপর উদ্ভিদ শারীরতত্ত্ব পড়বো। মানে 3টা প্রাণী বিজ্ঞান পড়ে উদ্ভিদ বিজ্ঞান শুরু করবো, উদ্ভিদ শারীরতত্ত্ব বা এইগুলা। তো ভালো থেকো সবাই, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা ক্লাসটা পরে করতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে করো। দেখি তো ক্লাস নিতে নিতে কতজন ভর্তি হয়েছে, দেখি তো ক্লাস নিতে নিতে কতজন ভর্তি হয়েছে। 2399 ছিল, 2399 ছিল। ক্লাস নিতে নিতে দেখি 10-12 জন ভর্তি হয়েছে কিনা। কই ক্লাস নিতে নিতে কয়জন ভর্তি হলো, চলো দেখি। চলো ক্লাস নিতে নিতে 10 জন ভর্তি হয়েছে কিনা। দেখি তো কতজন ভর্তি হয়েছে। আরে বাপ, তাহলে প্রায় 200-র কাছাকাছি ভর্তি হয়েছে ক্লাস নিতে নিতে। আর কিছুক্ষণ পরে 2599। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি এভাবেই 24টা অধ্যায় পড়াই দিব। সকল সাবজেক্ট পড়ো সারাদিন, বায়োলজি পড়ো ফাহাদ ভাইয়ের সাথে একদিন, একদিন বলা ঠিক না, কয়েক ঘন্টা, কয়েক ঘন্টা। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।